নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। অভিনেতা থেকে নেতা দেবের রোড শো দুবরাজপুরে। রাজনগরে পথসভা বামেদের। দুবরাজপুরে আয়োজিত হলো তৃণমূলের কর্মী সভা। পাড়ুয়ে শেষ হলো 4 দিনব্যাপী হরিনাম সংকীর্তন। এখন জেলা বার্তা বিস্তারিত। লোকসভা নির্বাচনের আগে দুবরাজপুরে ভোট প্রচারে এলেন চলচ্চিত্রাভিনেতা দেব। এদিন দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে মাদ্রিক সংঘ ময়দানে নামে তার হেলিকপ্টার। সেখান থেকে হুড খোলা জিপে বীরভূম কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রোড শো করেন তিনি। হাতের নাগালে প্রিয় নায়ককে পেয়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিধায়ক নরেশচন্দ্র বাউরি, প্রাক্তন পুরপ্রধান পীযূষ পাণ্ডে সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। সমর্থকদের প্রচারে এসছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঞ্চে উঠবে আমাদের প্রিয় প্রাক্তন সাংসদ প্রিয় দেব। আমি প্রশাসনকে বলছি, দেবদার গাড়ি বেরোবে, ওই জায়গা থেকে ভিড়টা সরিয়ে দিন। আপনারা বসে পড়ুন, আপনারা বসে পড়ুন, আপনি বসে পড়ুন। দেখুন বাড়ি ছুটবেন আপনি, আমাদের কেউ বাড়ি ছুটবে, বাড়ি ছোড়াছুড়ি বাড়ি ছুটবে। সবাই দেখতে পাবে, সবাই পাবে, সবাই পাবে। আসসালামু আলাইকুম। বলছি, প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, কারণ এই গরমে আপনারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। মন প্রাণ দিয়ে আপনাদের সবাইকে জোড়ো হাত করে ধন্যবাদ জানাচ্ছি। ভয় টিভি, দুবরাজপুর। রাজনগরে আয়োজিত হলো বামফ্রন্টের সান্ধ্য পথসভা। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দলগুলি ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী প্রচারে। একইভাবে জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে কর্মী সমর্থকদের নিয়ে পথসভা করলেন বামপ্রার্থী রেজাউল করিম। এদিনের সভায় কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন তিনি। পাশাপাশি শাসক দলের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি জনগণের কাছে বামফ্রন্টকেই ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়েছিল গত প্রায় 35 বছর ধরে আপনারা অনাদেশে ভোট দিয়েছেন, কিন্তু এই বছরে দেখা গেল যে তারা কাউকে ভোট দিতে দেবেন না। পুরো বীরভূম জেলার এমন একটি জায়গা নেই যেখানে একজন বিরোধী প্রার্থী ছিল, মনে একজন বিরোধী প্রার্থী ছিল, তাদের ভয় দেখে পরবর্তীকালে তাদের দলে নিয়ে নিয়ে মানুষের চোখে মুখে ভয়, একটা শঙ্কা। তারা ভাবছে, একটা মিছিল গেলেও ভাবছে যে বোধহয় আমার বাড়ি ভাঙতে আসছে। তো এই যে অবস্থা, এই অবস্থার অবসান দরকার। উন্নয়নের কথা যদি বলেন তাহলে আমরা বলবো যে এই উন্নয়ন আপনার প্রাপ্য, যদি কিছু উন্নয়ন হয়ে থাকে, কিন্তু রাস্তাঘাট, বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা এতই শোচনীয়, এই শহরে থেকে বুঝতে পারবেন না। একটু গ্রামে যান, দেখুন রাস্তাঘাটের কি অবস্থা। জলের ক্রাইসিস সর্বত্র। এই সময় জলের লেয়ার নিচে চলে গেছে এবং এমন গ্রামে আছে, আমি গেছিলাম রামপুরাতে কিছু জায়গাতে যেখানে বাড়ির মেয়েরা 8 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে খাবার জল নিয়ে আসছে। স্কুল কলেজে আপনারা জানেন যে শিক্ষার যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড কত নেমে গেছে। আজকাল আমাদের এখানকার যে মাধ্যমিক শিক্ষা,
এবং যে প্রাথমিক শিক্ষা, সেই প্রাথমিক শিক্ষার মান এত খারাপ যে আমি একটা রিপোর্ট দেখছিলাম, একটা বিখ্যাত প্রতিষ্ঠানের রিপোর্ট বানিয়েছে যে বাংলার কোন সংস্কৃতি নেই। আমাদের বাংলার সংস্কৃতি তৈরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু হয়েছে আমাদের যে সংস্কৃতি, আমরা পরস্পরের মধ্যে যে মিলেমিশে থাকার সংস্কৃতি চৈতন্যদেব রামকৃষ্ণদেবের কাছ থেকে শিখেছি। এখন বিরাটের কাছে আপনাকে শিখতে হবে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের কোনো আর স্থান নেই, বিবেকানন্দের কোনো স্থান নেই। কতগুলো দাবি নিয়ে এসেছি, এই দাবিগুলো আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে কেন্দ্রের কাছ থেকে আমরা ছিনিয়ে আনতে পারবো। আপনারা জানেন যে 100 দিনের কাজের অধিকার বামপন্থীরা যখন বেশি সংখ্যায় পার্লামেন্টে ছিলেন তখন চাষ হয়েছে। ঠিক একইভাবে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বা তথ্যের অধিকার এবং খাদ্যের অধিকারে কিন্তু আইন পাশ হয়েছিল। শ্রমিকদের অন্তত 18,000 টাকা মাইনে দিতে হবে এবং 60 বছর বয়স হয়ে গেলে তাদের 6,000 টাকা পেনশন দিতে হবে। সমস্ত গৃহহীন মানুষকে বাড়ি তৈরি করবার জন্য অর্থ সাহায্য করতে হবে এবং কোন বেকার টাকা চলবে না। সমস্ত বেকার ছেলে মেয়েদেরকে তাদের অধিকারের স্বীকৃতি দিতে হবে। এছাড়া আমরা একটা নতুন জমা করবে। আপনারা তো সেই টাকা পাননি, উল্টো যেটা হয়েছে যে ডিমনিটাইজেশনের নাম করে 500 টাকা এবং 1000 টাকার নোট ব্যাংকে জমা দিয়ে দিতে হয়েছে এমন ভাবে যে আপনি বিপদে পড়লে আপনার সামনে কোনো ভবিষ্যৎ নেই, আপনি সেই টাকা খরচ করতে পারবেন না। আপনারা জানেন যে এটিএম এর ভয় টিভি, রাজনগর। নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, টিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত।
একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 0346225955 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরং ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সোমবার দুবরাজপুরে আয়োজিত হলো তৃণমূলের কর্মী সভা। এদিন দুবরাজপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডে ইসলামপুরের স্থানীয় তৃণমূল নেতা নূর মোহাম্মদের নেতৃত্বে আয়োজিত এই সভায় সাংসদ শতাব্দী রায়ের কাজের খতিয়ান তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, প্রাক্তন পুরপ্রধান পীযূষ পাণ্ডে সহ অন্যান্য নেতাকর্মীরা। ভোটটা কেটে দেওয়া যায়, এখানে সিপিএম ভোট পাওয়া মানে বিজেপিকে সুবিধা করে দেওয়া। সেই দাঙ্গাবাজ বিজেপিকে রুখতে গেলে আপনাদের ভোট কিন্তু সিপিএমকে কেউ দেবেন না। এই ভোট সব তৃণমূল কংগ্রেসকে দেন, মমতা ব্যানার্জিকে দেন। মমতা ব্যানার্জি এমন একজন মানুষ, যেমন তিনি রেড রোজে নামাজিদের নামাজে থাকেন, আবার দুর্গাপুজোর কার্ড নিয়ে ভালোও থাকেন। এই হচ্ছে মমতা ব্যানার্জি। সেই টাকাও তিনি ববি হাকিমকে বলে আমাদের পাশ করিয়ে দিয়েছেন। আমাদের সেই মার্কেটে কাজ চলছে, সেখানে নিচে মার্কেট হবে, উপরে একটা সুন্দর রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবন হবে, যেখানে বিয়ে হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মমতা ব্যানার্জি, আপনাদের মনে আছে সেই 77 সাল 1972 সালে লাস্ট এখান থেকে জিতেছিল শচীনন্দন সাউ। তারপর 39 বছর এই বিধানসভায় কিন্তু কারো অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকেছে, কারো 1 টাকাও ঢোকেনি। উপরন্তু তিনি বিভিন্ন রাজ্যে গণহত্যার নামে মানুষ খুন করে। ভোটটা কেটে দেওয়া যায়, এখানে সিপিএম ভোট পাওয়া মানে বিজেপিকে সুবিধা করে দেওয়া। সেই দাঙ্গাবাজ বিজেপিকে রুখতে গেলে আপনাদের ভোট কিন্তু সিপিএমকে কেউ দেবেন না। এই ভোট সব তৃণমূল কংগ্রেসকে দেন, মমতা ব্যানার্জিকে দেন। মমতা ব্যানার্জি এমন একজন মানুষ, যেমন তিনি রেড রোজে নামাজিদের নামাজে থাকেন, আবার দুর্গাপুজোর কার্ড নিয়ে ভালোও থাকেন। এই হচ্ছে মমতা ব্যানার্জি। সেই টাকাও তিনি ববি হাকিমকে বলে আমাদের পাশ করিয়ে দিয়েছেন। আমাদের সেই মার্কেটে কাজ চলছে, সেখানে নিচে মার্কেট হবে, উপরে একটা সুন্দর রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবন হবে, যেখানে বিয়ে হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মমতা ব্যানার্জি, আপনাদের মনে আছে সেই 77 সাল 1972 সালে লাস্ট এখান থেকে জিতেছিল শচীনন্দন সাউ। তারপর 39 বছর এই বিধানসভায় কিন্তু কারো অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকেছে, কারো 1 টাকাও ঢোকেনি। উপরন্তু তিনি বিভিন্ন রাজ্যে গণহত্যার নামে মানুষ খুন করছেন, তাই তিনি খুনি, তিনি চোর। তার বন্ধুরা বিজয় মালিয়া,
ললিত মোদিরা কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। দুবরাজপুর মিউনিসিপ্যালিটি, দুবরাজপুর টাউনের জন্য কি কি দিয়েছি সেগুলো আপনারা শুনলেন। এক হচ্ছে অ্যাম্বুলেন্স, 2 হচ্ছে মুভেবল টয়লেট ভ্যান, 3 হচ্ছে স্ট্রিট লাইট, 4 হচ্ছে হাইমাস লাইট এবং রাস্তা, জলের ট্যাঙ্ক, কালচারাল স্টেজ। আপনারা আরও জানছেন যে মাদ্রাসার যে শেডগুলো হচ্ছে সেগুলো টাকা দেওয়া হয়েছে, কবরস্থানে যে হাইমাস লাইটগুলো লাগানো হয়েছে সেগুলো দেওয়া হয়েছে। তার মানে এতগুলো কাজ আপনাদের জন্য, শুধু আপনারা এই এলাকার মানুষরা সুযোগ সুবিধে পেয়েছেন। আমার আগে খালি এমনি বলুন, আমাকে বলে খুশি করতে হবে না, খালি বলুন আমার আগে কোনো এমপিকে আপনারা এগুলো করেছিল? আমার আগে কোনো এমপিকে কি আপনারা দেখতে পেয়েছিলেন? আমার আগে কোনো এমপি কি আপনাদের পাশে ভয় দাঁড়িয়েছিল? যদি দাঁড়িয়ে থাকে তাহলে বলুন, তাহলে আমি বুঝবো আমি কিছু করিনি। যদি না দাঁড়িয়ে থাকে তাহলে চ্যালেঞ্জ নিয়ে বলছি এটা আমরাই করেছি, আমরাই করেছি, আমরাই করেছি। এবং ভয় টিভি, দুবরাজপুর। পাড়ুইয়ের গড়গড়িয়া গ্রামে আয়োজিত হলো 4 দিনব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব। উদ্যোক্তারা জানিয়েছেন প্রায় বেশ কয়েক বছর ধরেই গড়গড়িয়া কালীতলা প্রাঙ্গণে তারা এই উৎসবের আয়োজন করে আসছেন। উৎসবের সূচনা হয় শুক্রবার। উৎসবের শেষ দিনে ধুলট উৎসব আয়োজন করা হয়। আয়োজন ছিল প্রসাদ বিতরণেরও। উৎসবের শেষ দিনে কীর্তন গান পরিবেশন করেন কীর্তনিয়া অঞ্জন উপাধ্যায়। কীর্তন শুনতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। कभी मस्ती में बैठे अकेला रे, अकेला रे, तेरे मस्ती में अकेला रे, अकेला रे, अकेला রে। দর্শক পাচ্ছে না, তখন কাঞ্চার বলছে গোবিন্দ তুমি কি মিথ্যে কথা বললে? যখন বনবাস আসছিলাম তুমিই তো বললে বিপদে পড়লে আমায় ডাকবে, বড় বিপদ প্রভু দেখা দাও, দর্শন পাচ্ছি না। আচ্ছা আরেকটা নামে ডেকে দেখি, ও হে মথুরা দেখা দাও, ও হে মথুরা দুর্বাসার 10,000 ভক্ত স্নান করে জলাশয় থেকে উঠবে কি করে উঠবে। কেউ বলছে ভাই রে ওটা ঘুরিয়ে এটাকে একটু সাধ করতে কোনো গান গাইতে গাইতে চলে যাচ্ছে। সেই পুরুষটি একা নয়, সেই পুরুষটির কাঁধে বসে আছে একে অপূর্ব সুন্দরী, একে অপূর্ব সুন্দরী রমণী। দেবর্ষী নারদ কৃষ্ণ কোন গান গাইতে গাইতে চলে যাচ্ছেন। অদ্ভুত দৃশ্য দেখলেন কি না, সামনে দেখ প্রকাণ্ডাকৃতির একটা লম্বা চড়া বলিষ্ঠ একটা পুরুষ এগিয়ে আসছে। পুরুষটি একা নয়, হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। ভয় টিভি, পাড়ুই। এপ্রিল 1918 সালের 22শে এপ্রিল ভারত সচিব মন্টেগু ও বড়লাট লর্ড চেমসফোর্ড এক যৌথ প্রতিবেদন পেশ করেন, যার নাম ভারত শাসন সংস্কার প্রতিবেদন, লোকমুখে যা মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট নামে পরিচিত।
1921 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে সুভাষচন্দ্র পদত্যাগ করেন। 1944 খ্রিস্টাব্দের 22শে এপ্রিল ভারতের ইম্ফল আজাদ হিন্দ ফৌজের হাত থেকে দখলের জন্য যুদ্ধ প্রচণ্ড আকার নেয়। কংগ্রেস নেতা ভুলাভাই দেশাই ও মুসলিম লীগ নেতা লিয়াকত আলী একটি পারস্পরিক চুক্তির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গড়ে কংগ্রেস ও মুসলিম লীগ কেন্দ্রে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেবে বলে জানানো হয় আজকের দিনে 1945 খ্রিস্টাব্দে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। অভিনেতা থেকে নেতা দেবের রোড শো দুবরাজপুরে। রাজনগরে পথসভা বামেদের। দুবরাজপুরে আয়োজিত হলো তৃণমূলের কর্মী সভা। পাড়ুয়ে শেষ হলো 4 দিনব্যাপী হরিনাম সংকীর্তন। জেলা বার্তা এখন পর্যন্তই। নমস্কার।